পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার অভিযান শুরু করেছে বিজেপি। বরখলা বিধানসভার চেংদুয়ার জিপিতে বিজেপির নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেই নির্বাচনী জনসভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। আজ সোমবার বরখলা বিধানসভা কেন্দ্রের চেংদুয়ার জিপিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত হন মন্ত্রী কৌশিক রায়। সেই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, এবার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থীরা বৃহৎ আকারে জয়লাভ করবেন। যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, সেই সমস্ত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়েছেন। এবার নতুন ভাবে ডিলিমিটেশন হওয়ায় নতুন ভাবে চেংদুয়ার জিপি তৈরি করা হয়েছে, সেখানেও পরিবর্তন হয়েছে এবং বিজেপি সরকার শহর ও গ্রামকে আরো উন্নত করার লক্ষ্যে কাজ করছে। তাই এবার মন্ত্রী কৌশিক রায় জনগণের কাছে আবেদন করেন যাতে চেংদুয়ার পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী রয়েছেন তাদেরকে মূল্যবান ভোট দিয়ে জয়ী করার জন্য। এদিন এই জনসভা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৃপেন্দ্র চন্দ্র দাস, সুশান্ত মুখার্জি, পূজা তাঁতি, জেলা বিজেপির সদস্য সুজিত দাস চৌধুরী সহ বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। এই এলাকার পদপ্রার্থী নৃপেন্দ্র দাস মহাশয়, ওনার আশীর্বাদ আপনাদের কাছে চেয়েছেন, আপনাদের সবার কাছে উনি আশীর্বাদ চেয়েছেন যাতে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে উনি নির্বাচিত হতে পারেন। আর সঙ্গে আমাদের দুজন আঞ্চলিক পঞ্চায়েতের দুজিপির দুজন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছেন, সুশান্ত মুখার্জি এবং পূজা তাঁতি। তাদের জন্য আমি এবং নৃপেন্দ্র দাসের জন্য আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি যে নির্বাচনে যাতে আপনারা তাদেরকে নিজের আশীর্বাদ, নিজের সমর্থন হবে। সেই দিন থেকে এই এলাকার মানুষ, চাতলা এলাকার মানুষ ভারতীয় কিন্তু এই এলাকা থেকে যারা বিধায়ক নির্বাচিত হয়েছেন, হয়তো কোন সময় কংগ্রেস, কোন সময় ইউডিএফ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা নির্বাচিত হয়েছে। আর এটার জন্য যারা ভারতীয় জনতা পার্টির জন্য ভোট দিতেন, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতেন, তাদের এলাকা, এই সমস্ত এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে বিভিন্ন অসুবিধা, সেই অসুবিধাগুলো কোনোদিন সমাধান হতো না। এবার আমরা লক্ষ্য করেছি যে নতুন ভাবে ডিলিমিটেশন হয়েছে, নির্বাচন কমিশন নতুন ভাবে ডিলিমিটেশন করেছে। আর আমাদের এবার সৌভাগ্য হয়েছে যে এই এলাকা থেকে, বরখলা বিধানসভা থেকে প্রায় 50,000-এর বেশি ভোট দিয়ে ওনাকে আমরা সাংসদ নির্বাচিত করেছি। নতুন ভাবে পঞ্চায়েতের ডিলিমিটেশন হয়েছে। আর পঞ্চায়েতের ডিলিমিটেশনে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু যে বিধানসভায় যে নতুন এলাকা শিলচর বিধানসভা থেকে এই তাপাং এলাকাতে এসেছে, কিছু এলাকা অন্যান্য বিধানসভা থেকে এসেছে, এই সবাইকে নিয়ে নতুন জিপি তৈরি হয়েছে। এর মধ্যে চেংপুরি জিপি যেটা আগে ছিল সেখানেও কিছু পরিবর্তন হয়েছে, নতুন এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের নতুন আরেকটা গাঁও পঞ্চায়েত চেংদুয়ার জিপি হয়েছে, নতুন কাঞ্চনপুর থেকে শুরু করে চেংদুয়ার বস্তি, চেংদুয়ার বাগান, এলগিন, এই এলাকাকে নিয়ে একটা নতুন চেংদুয়ার জিপি নির্মাণ হয়েছে, তৈরি হয়েছে। আর আগে তাপাং যে জেলা পরিষদ, সেটার নাম ছিল আলগাপুর পূর্ব, সেই নতুন জেলা পরিষদের নামকরণ হয়েছে তাপাং বর্ষাঙ্গন। আর এটাতে আগের যে এলাকা ছিল এই এলাকার সঙ্গে নতুন একটা জিপি যুক্ত হয়েছে। আজকে আমরা এই আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে এই এলাকা নিয়ে আমরা নতুন জিপি, নতুন এলাকা তৈরি। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।